আসসালামু আলাইকুম। সংবাদ বিশ্লেষণের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নবুদ রহমান। পরিবেশিত হচ্ছে পুষ্টিবাজারের সৌজন্যে। দর্শক, পুষ্টিবাজার একটি অনলাইন অর্গানিক প্ল্যাটফর্ম। আপনারা ভিজিট করতে পারেন www.pushtibajar.com। দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুমের দায়ে দেশের মাটিতে হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আজকে এ ধরনের একটি মন্তব্য করেছেন। আওয়ামী লীগ আমলে দেশে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায় প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আজকে প্রমাণিত হয়েছে হাসিনা এই হত্যাকাণ্ডের জন্য পুরোপুরি দায়ী, হাসিনা এই গুমের জন্যও দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এক মানববন্ধন কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ধরনের মন্তব্য করেন এবং এ ধরনের কথা তিনি বলেন। আওয়ামী লীগ শাসন আমলে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মায়ের ডাক এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। আয়োজকরা জানান, মানববন্ধনে গুম ও হত্যাযজ্ঞের শিকার শতাধিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে সমবেদনের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা নিরাশ হবেন না। জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না, আজ পর্যন্ত হয়নি। বিএনপির মহাসচিব বলেন, এই কথা ভাবা ভুল হবে যে বিএনপি এই বিষয়গুলো এড়িয়ে যাবে। বিএনপি নির্বাচন অবশ্য চায়, এই বিচারও নিশ্চিত করতে চায়, বিষয়গুলোকে ত্বরান্বিত করবার জন্য। মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, আমরা এই আন্দোলনের সঙ্গে ছিলাম, আন্দোলনের সঙ্গে আছি এবং আন্দোলনের শেষ পর্যন্ত যতদিন না আমরা এই বিচারগুলো হয় ততদিন পর্যন্ত আমরা এদের সঙ্গেই আছি। অন্তর্বর্তী সরকারের গুম কমিশনকে জনগণকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও মির্জা ফখরুল ইসলাম মন্তব্য করেন। পাবলিক শুনানি করা এবং গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের কান্না বন্ধ করার ক্ষেত্রেও ব্যর্থ হয়েছে। এর জন্য সরকারকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে গুম কমিশন যে গঠিত হয়েছে তারা এই কার্যক্রমগুলো বা সংস্করণের জন্য কিন্তু তারা ব্যর্থ হয়েছে এবং এই সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই ধরনের মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, সরকারের প্রধান অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছেন যে আমরা সংস্কার কাজ করতে পারছি না, বিভিন্ন দল আমাদেরকে বিভিন্ন প্রেশারের মধ্যে রাখছে, চাপের মধ্যে রাখছে। এই যদি আমরা ফ্রিভাবে কাজগুলো করতে পারতাম তাহলে কিন্তু বিচার এবং সংস্কারগুলো বাংলার মাটিতে করা সম্ভব হতো। এই ইঙ্গিত কিন্তু তারা বিএনপির উদ্দেশ্য করেছে। অথচ এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আজকে বলেছেন যে গুম বিচার তারা কিন্তু সঠিকভাবে করতে পারেনি, সংস্কার অর্থাৎ তারা একদিকে চাপ দিয়ে যাচ্ছে, তারা প্রেশার করছে, আরেকদিকে কিন্তু তারা নিজেদের দায় এড়িয়ে যাচ্ছে এবং সরকারকে দোষারোপ করছে। এই যে দ্বৈত একটা কার্যক্রম, দ্বৈত একটা কর্মকাণ্ড, এটি কিন্তু আমরা বিএনপির কাছে প্রত্যাশা করি না। সরকারের একটা কিন্তু আমরা আন্তরিকতা দেখেছি, সরকার বিভিন্ন সময় এই আন্তরিকতার প্রমাণ কিন্তু রেখেছে এবং তারা কাজগুলো করবার জন্য বিভিন্ন সময় আন্তরিকতা দেখিয়েছেন। যেমন জাতীয় নির্বাচন কমিশন বা নির্বাচন সংস্কার কমিশন গঠিত হয়েছে, সেখানে সর্বজন শ্রদ্ধেয় বদিউল আলম মজুমদার তিনি কিন্তু এটার প্রধান হিসেবে ছিলেন, যেটা আমরা সুজনের সম্পাদক বলে থাকি। তিনিও কিন্তু চেষ্টা করেছেন, কিন্তু তারা কিন্তু পারেনি। কারণ বিভিন্ন সময় প্রায় আমরা দেখেছি এই সরকারের এক বছরে প্রায় 700টি কিন্তু আন্দোলন হয়েছে, যে আন্দোলন ত্বরান্বিত করেছে বিভিন্ন গোষ্ঠী। তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গিয়ে কিন্তু আন্দোলন করেছে। এতে কিন্তু এই প্রধান উপদেষ্টার কার্যক্রম বা তার সরকারের কার্যক্রমগুলো কিন্তু বাধাগ্রস্ত করেছে, ঠিকমতো করতে পারেননি। এবং সরকারের প্রধান কিন্তু এই কথাটি বলেছেন যে আমরা অনেকভাবে চেয়েছিলাম, আন্তরিকতার কোনোই কমতি ছিল না, কিন্তু আমাদেরকে করতে দেওয়া হয়নি। দর্শক, এটি আমরা কিন্তু দেখেছি যে তাদের আন্তরিকতা ছিল, কিন্তু শেষমেশ তারা করতে পারেনি। তারা কয়েকদিন আগে বক্তব্য প্রদান করেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন যে আমাদের 1 বছর অর্থাৎ গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হয়েছে, আমরা এখন দ্বিতীয় পর্বে আছি, অর্থাৎ দ্বিতীয় বছরে আছি, আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে চাই।
তাদের এখন ধারণা হলো যে আমরা এক্সিট পয়েন্ট, আমরা এখান থেকে বিদায় নিতে চাই, আমাদের যে আন্তরিকতা ছিল কিন্তু আমরা এটা করতে পারিনি, আমরা সারেন্ডার করছি, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকারের হাতে দেশকে তুলে দিয়ে আমরা বিদায় নিতে চাই, আসসালামু আলাইকুম, গুড বাই জানাতে চাই। দর্শক, তাহলে কি প্রমাণ হলো যে বিগত দিনে অনেকে এসেছেন বাংলাদেশকে সংস্কার করবার জন্য, পারেননি। বর্তমান সরকারও কিন্তু সারেন্ডার করেছেন, এই সংস্কার তারা করতে পারেননি। অর্থাৎ বাংলাদেশকে আমরা যেভাবে স্বপ্ন লালিত করেছিলাম, যেভাবে স্বপ্ন দেখেছিলাম নতুন একটি বাংলাদেশের, সেটি কিন্তু হচ্ছে না। আগের নিয়মেই চলছে, আগের স্বৈরাচারী ব্যবস্থার মধ্যেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আগামীতে হয়তো এইভাবেই চলবে। দর্শক, দেখা হবে নিশ্চয়ই আগামী কোনো আলোচনায়। ভালো থাকবেন সবাই।